অনুশীলনে সোহানের বিশাল বিশাল ছক্কা, যেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের আগে অনুশীলনেই রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। যাকে নিয়ে এত আলোচনা, সেই সোহান কিন্তু জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। পরে নিজের পরিশ্রম, পারফরমেন্স আর একাগ্রতা দিয়ে তিনি আবারও জাতীয় দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন। আরও ভালোভাবে যদি বলি, গত সিরিজে অর্থাৎ আফগানিস্তান সিরিজে সেই সিরিজের অধিনায়ক সেই জাকের আলী অনিককে সরিয়েই হয়তোবা সোমবার ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম যে টি-20 ম্যাচটা রয়েছে সেখানে খেলবেন নুরুল হাসান সোহান অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজের প্রথম ম্যাচের একাদশ নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে আমি যুক্ত আছি রেদওয়ান শাওন। একাদশ নিয়ে আলোচনা করার আগে আলোচনা করতে চাই দুই দলের সাম্প্রতিক যে পারফরমেন্সটা রয়েছে সেটা নিয়ে। বাংলাদেশ গেল 7টা সিরিজে 5টা সিরিজেই কিন্তু জিতেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ রিসেন্ট যে দুটো সিরিজ হেরেছে সেটা একটা পাকিস্তান, একটা নেপালের সাথে হারার পর ওয়েস্ট ইন্ডিজ আসলে মানসিকভাবেও কিন্তু কিছুটা পিছিয়ে পড়েছে। কারণ নেপাল সম্প্রতি বাংলা ক্রিকেটটা খেলা শুরু করেছে কিংবা সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছে, সেই নেপালের সাথেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিজেদের সিরিজটা জিততে পারেনি। সেখানে বাংলাদেশ যেখানে রিসেন্টলি এত ভালো ফর্মে আছে, সেখানে কি তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ জয় করে ফিরতে পারবেন? এই প্রশ্নটা দর্শকদের জন্য তোলা রইল। দর্শকরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা রয়েছে টি-20 সিরিজ, সেই সিরিজ শেষ পর্যন্ত কারা জিতবে কিংবা কাদের হাতেই শিরোপাটা উঠবে। আমি এবার আলোচনা করতে চাই একাদশ নিয়ে। কেমন হতে পারে লিটন কুমার দাসের পরিকল্পনা, কেমন হতে পারে টি-20 মহারাজাদের বিরুদ্ধে বাংলাদেশের পরিকল্পনা। লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং পারফরমেন্স কিংবা অধিনায়কত্ব হিসেবে মাঠের যে ডিসিশনগুলো সেগুলো নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। মাঠে লিটনের উপস্থিতিটাই যেন বাংলাদেশ দলের জন্য বড় টনিক। এর প্রধান একটা আমি যদি উদাহরণ দিতে চাই সেটা হলো এশিয়া কাপের শেষ 2 ম্যাচ, যেইগুলো ম্যাচে লিটন কুমার দাস ইনজুরির কারণে খেলতে পারেনি, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ কিন্তু হেরেছে এবং লিটনের যে অভাব সেটা কিন্তু বাংলাদেশ অনেকটাই ফিল করেছে। তবে সেই লিটন কুমার দাস কিন্তু অবশেষে ফিরছেন ইনজুরি কাটিয়ে। তাই এই সিরিজের কিংবা এই ম্যাচের প্রথম যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচের যা পরিকল্পনা হবে সব কিছুতেই কিন্তু লিটনের একটা ইনপুট থাকবে। গত 2 দিনের অনুশীলন দেখে অন্তত মনে হয়েছে আবারও লেফটি রাইটি যে কম্বিনেশন, সেই কম্বিনেশনেই যাবে বাংলাদেশ এবং সেখানেই দুইজন যে ক্রিকেটারকে নেওয়া হবে সেটা হলো সাইফ হাসান, অন্যদিকে তানজিদ হাসান তামিম। আমরা যদি গত 2 দিনের প্র্যাকটিস দেখি, বাংলাদেশ দল যখনই ব্যাটিং প্র্যাকটিস করেছেন এই দুজনকে আসলে জুটি বেঁধে ব্যাটিং করানো হয়েছে। এ থেকেই বোঝা যায় হয়তোবা আগামীকালের যে ম্যাচ রয়েছে অর্থাৎ সোমবারের যে প্রথম ম্যাচটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজের, সেখানে সাইফ এবং তানজিদ তামিম ওপেনটা করবেন। এরপরে নাম্বার 3-এ কে আসবেন? নিশ্চয়ই সেটা লিটন কুমার দাস। আমরা যদি সাম্প্রতিক সময়ে তার শ্রীলঙ্কার পারফরমেন্স ধরি কিংবা এশিয়া কাপের পারফরমেন্স ধরি, লিটন কুমার দাস কিন্তু খুব ভালো টাচে রয়েছেন। এই ইনজুরি থেকে ফেরার পর লিটনের জন্য অবশ্যই ফেরাটা একটু কঠিন হবে, তবে লিটন কুমার দাসই যে নাম্বার 3 নম্বরে খেলবেন এ নিয়ে সন্দেহ নেই। তারপরে আসছে নাম্বার 4-এ কাকে রাখা হবে? তাওহিদ হৃদয়কে কি আরেকবার সুযোগ দেওয়া হবে? নিশ্চয়ই তাওহিদ হৃদয়কে সুযোগ দেওয়া হবে, অন্তত অনুশীলন দেখে তাই মনে হচ্ছে। এবং তাওহিদ হৃদয় গেল 2 দিন ধরে অনুশীলনে যেভাবে শট খেলছেন কিংবা যেভাবে বড় বড় শট খেলার চেষ্টা করছেন, প্রত্যেকটা দেখে মনে হয়েছে তিনি নিজের কনফিডেন্স ফিরে পেয়েছেন। কারণ ওয়ানডেতে তিনি ভালো খেলেছেন, যদিও দুই ফরম্যাট, কিন্তু 2 ফরম্যাটের আসলে যখন রানে থাকে কোনো ক্রিকেটার তিনি কিন্তু কনফিডেন্সটা পান কিংবা তার মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়। এবং হৃদয়কে দেখেও তাই মনে হচ্ছে নাম্বার 4-এ কালকে নিশ্চয়ই হৃদয়কে খেলানোর চিন্তা ভাবনাই করবেন লিটন কুমার দাস, অন্তত অনুশীলন দেখে মনে হয়েছে এমনটাই। নাম্বার 5-এ রাখা হবে কাকে? যেখানে জাকের আলীকে প্রায় ট্রাই করা হয় অথবা অন্য ক্রিকেটারদের ট্রাই করা হয়, অনেক সময় আমরা দেখি শাক মেহেদিকে এনে ট্রাই করা হয়, কিন্তু সেখানে যতদূর মনে হচ্ছে নুরুল হাসান সোহানকে নেওয়া হবে। এবং নুরুল হাসান সোহানকে নেওয়ার 2টি কারণ রয়েছে। 5 নম্বর ব্যাটার হিসেবে তিনি বিপিএল, আমরা যদি বিপিএলের কথা বলি কিংবা ডিপিএলের কথা বলি, সেই মিডল অর্ডারের যে লাস্ট 5 নম্বর ব্যাটসম্যান, সেখানে কিন্তু নুরুল হাসান সোহান একটা বড় নাম হতে পারেন। কারণ তার সাম্প্রতিক পারফরমেন্স একটু ধরে খেলতে পারেন, আবার মারতেও পারেন। দুটো দিক দিয়েই তিনি সেখানে অ্যাডভান্টেজটা পাবেন। একই সাথে লিটন কুমার দাস যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, তিনি
কিপিংটা করবেন কিনা এটা এখনই বলা যাচ্ছে না, তবে লিটন কুমার দাস কিপিং না করার সম্ভাবনাটাই বেশি। সেখানে নুরুল হাসান সোহানের একটা সুযোগ রয়েছে কিপিং করার এবং একই সাথে বাংলাদেশের 5 নম্বর পজিশনে ব্যাট করার। এরপরে আসে নাম্বার 6। নাম্বার 6-এ খেলানো হবে নিশ্চিতভাবেই শামীম হোসেন পাটোয়ারি, কারণ শামীম হোসেন পাটোয়ারি ওই পজিশনটাতে বিশেষ করে বাংলাদেশের যেইটা দরকার অল্প বল খেলে বেশি রান এনে দেওয়ার কাজটা, সেটা শামীম হোসেন পাটোয়ারি খুব ভালোভাবে করতে পারেন। আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আমরা এশিয়া কাপেও দেখেছি শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে ইনিংস। শুধু পাকিস্তানের বিপক্ষে যদি ওই যে আউটটা না হতো, আমরা হয়তো পাকিস্তানকে হারিয়েও দিতে পারতাম সেই ম্যাচটাতে। এই দুজন প্লেয়ার বিশেষ করে সোহান আর শামীম হোসেন পাটোয়ারি, এই দুজনের উপর আসলে বাংলাদেশ দল অনেকটা নির্ভর করবে বড় রান করার ক্ষেত্রে, কারণ এই দুই পজিশনেই কিন্তু ভালো করতে হবে দুজন ব্যাটারকে, এবং এই দুই পজিশনটা এতটাই ইম্পর্টেন্ট যে বাংলাদেশ কিংবা যে কোনো দলের ক্ষেত্রেই 5 এবং 6 নম্বর পজিশনে যারা খেলেন তারা আসলে দলের রানটা এক্সিলারেট করেন, এবং সেই কাজটাই করতে হবে শামীম হোসেন পাটোয়ারিতে। এরপরে কে খেলবেন? এরপরে নাম্বার 7-এ আসবেন রিশাদ হোসেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিশাদ যেভাবে খেলেছেন, তাকে আসলে টি-20-তে না খেলানোটা হবে সবথেকে বড় ভুল। অন্যদিকে উইকেটের কথাও যদি বলি, তিনি একই সাথে উইকেট নেন, একই সাথে দ্রুত রান তোলার এবিলিটিটা রিশাদের মধ্যে রয়েছে। সব ঠিক থাকলে সেই রিশাদ হোসেনকেই নাম্বার 7-এ খেলার চিন্তা হয়তো করবেন লিটন কুমার দাস। নাম্বার 8-এ কাকে রাখা হবে? এখানে হলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। শাক মেহেদী নাকি নাসুম আহমেদ? দুজনেই আসলে দুর্দান্ত ফর্মে আছেন, যখনই সুযোগ পান দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে অনুশীলন দেখে যা মনে হয়েছে, হয়তোবা শাক মেহেদীর জায়গায় নাসুম আহমেদকে ট্রাই করবেন লিটন কুমার দাস। এর কারণ কি? এর কারণ হলো, আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ দেখি, সেখানে আসলে রাইটি ব্যাটসম্যানের সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গায় নাসুম আহমেদ হতে পারেন বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড। নাসুম আহমেদ হতে পারেন এই পিচের জন্য ট্রাম্প কার্ড। আসলে এখানে স্পিনাররা খুব একটা সুবিধা পাবে না, তবে বাঁহাতি স্পিনার যারা, তারা কিন্তু সুবিধাটা নিতে পারে, কারণ রাইটি ব্যাটসম্যানদের ক্ষেত্রে অলওয়েজ বাঁহাতি যারা স্পিনার হয় তারা কিন্তু সবথেকে কার্যকরী ভূমিকাটা রাখতে পারে। সেখানেই নাসুম এগিয়ে থাকবেন এবং খুব সম্ভবত একাদশে নাসুমের সম্ভাবনাটা বেশি। এরপরে 9, 10, 11 এই তিনটা পজিশনেই সম্ভবত 3 পেসার খেলাতে পারেন লিটন কুমার দাস। কেন 3 পেসার খেলানো হবে? এর কারণটা হতে পারে চট্টগ্রামের উইকেট, কারণ চট্টগ্রামে স্পিনাররা কিন্তু সেভাবে সুবিধাটা নিতে পারে না যতটা পেসাররা নিতে পারে। সেখানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তো ধরতে গেলে কমন নাম। এই দুইজন প্লেয়ার কিংবা এই দুইজন পেসারকে লিটন কুমার দাস নিশ্চয়ই চাইবেন প্রথম যে ম্যাচটা রয়েছে সেখানে খেলাতে। মুস্তাফিজুর রহমানের ব্যাপারে আমরা সবাই জানি তিনি ডেথ ওভারে কিভাবে বাংলাদেশকে অ্যাডভান্টেজটা এনে দেন। অন্যদিকে তাসকিন আহমেদ নতুন বলে বাংলাদেশের উইকেট টেকার বোলার। অন্যদিকে যে আরেকটা পজিশন রয়েছে, যে পজিশনটাতে তানজিম সাকিব এবং তার সাথে লড়াইটা শরীফুল ইসলামের, সেখানে নিশ্চয়ই তানজিম সাকিব এগিয়ে থাকবে। তার একটা কারণ হলো তিনি বলটা যেমন করতে পারেন, অন্যদিকে ব্যাটার হিসেবেও তিনি বাংলাদেশ দলের সার্ভিসটা দিতে পারেন। এবং এই তানজিম সাকিবের কাছে নিশ্চয়ই বাংলাদেশ বোলিংয়ের সাথে ব্যাটিংটাতেও লাভবান হতে চাইবে, কারণ আমরা যদি গেল কিছু সময়ের ম্যাচগুলোতে দেখি, তানজিম সাকিব দুর্দান্ত করছেন, বোলিং তো করছেনই, একই সাথে খুব কম বল খেলে তিনি অনেক রান এনে দেওয়ার যে কাজটা, সেটা বাংলাদেশের হয়ে ঠিকঠাক করছেন। খুব সম্ভবত এই একাদশ নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের পরিকল্পনাটা সাজাবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সেটা ঠিক হয় নাকি ভুল হয় সেটা তো সময়ই বলবে। আগামীকালের ম্যাচ, আগামীকালের ওয়েদার কিংবা আগামীকাল যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রেও পরিকল্পনা পরিবর্তন হতে পারে। তবে কোনো যদি দুর্ঘটনা না ঘটে, বাংলাদেশ হয়তো এই একাদশ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের পরিকল্পনাটা